দোয়ার বই ৩৫টা সহি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। ১৬টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর হাত তুলে দোয়া করা জানাজার পরে, সভা সমিতির পরে, ৫ ওয়াক্ত সালাতের পরে, এটা রাসূলের সুন্নাত নয়, এটা স্পষ্ট বেদাত। এর বিদাতের একটা বিস্তারিত বিবরণ আছে। আপনি যদি না পড়েন তা আমি আপনার কি উপকার করলাম? তাহলে কি আপনি ওই তাফসির মাহফিল আর ওই বুবুর বৈঠক নিয়ে ব্যস্ত থাকবেন? সম্মানিত দিনী ভাই বোন, তো এই যে দানের কথাটায় আপনার কাছে ছিলাম আমি। কোনোদিন কেউ যদি দান চাই তাহলে হাতটা খাটো করে রাখবেন না। আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যেটা দেয় সেটা ভালো, যেটা নেয় তার চেয়ে। হাদিস বুখারী মুসলিম। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান। ফকির চাচ্ছে টাকা, তো আপনি বলছেন মাফ করো, মানে ৫০০ টাকার নোট পকেটে আছে। তার মানে কেন? আপনার স্ত্রীও বুদ্ধিমতী নয়, আপনার মাও বুদ্ধিমতী নয়। যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন আপনার মায়ের উচিত ছিল, বেটা এই যে ৫০, ৬০, ১০০ টাকা খুচরা নিয়ে যাবে, বেটা ফকিরে চাইলে দিবি। তা আপনার কাছে তো ৫০০ টাকার নোট আছে, আপনি তো ফকিরকে দিতে পারবেন না, তখন খালি বলছেন মাফ করো, খালি মাফ করো। ও কী করলো? যারা দাঁড়ান সারাদিন আপনার তার কাছে ক্ষমা চাচ্ছে, কী করলেন? আর আপনার স্ত্রীরও বোকামি আছে, ও কথা আমি বলেছি যে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। শতদিন বলছি আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা পাট, আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। রাতে 2 জন করে ফকির ধরে নিয়ে চলে আসতো। হ্যাঁ, বাড়ি কোথায় মুরব্বি? মসজিদে, এশার টাইমে, এশার সালাতের পরে। আমার বাড়ি ফরিদপুর ভাঙা। রাতে খেয়েছেন? জি না। তো চলেন। সাথে করে নিয়ে আপনার বাপ নিয়ে চলে এসেছে। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে 16 জন মানুষের খাওয়া রেডি করতেন, কোনোদিন সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে তরি তরকারি রেডি আছে। 10টার সময় আপনি মেহমান নিয়ে গেছেন, গিয়ে বলছেন খালেদা একটু উঠো, খানা পানি রেডি করো। তখন উত্তর বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়েছো, ঝামেলা পাকাও। এই বউকে পরিবর্তন করার চেষ্টা করুন। এই যদি পরিবর্তন না হয় তালাক দিতে হবে, এ কথাই ঠিক। মেহমানকে তাকে খেতে দিতে শিখতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো ওকে তো খেতে দিতে শিখতে হবে, আর বাপকে খেতে দিতে শিখতে হবে। মানে ফকির মিসকিনকে উপেক্ষা করা চলা যাবে না। আপনি বুঝতে পারছেন না? এখানে এই কথাটা বলে আপনাকে আমি আগাই। ফকির মিসকিনকে খেতে দেওয়া, অসহায় মানুষকে দান করা, এটা এত বড় নেকি যে 3টে বড় বড় নেকি একসাথে যা হয় ফকির মিসকিনকে খেতে দিলে তাই হয়। এক, কাল মুজাহিদ, আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দিলে, দান করলে তত নেকি হয়। 2, অলকেম, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3টা প্রত্যেকটাই জান্নাতের জন্য যথেষ্ট। 1, আল্লাহর পথে জিহাদ, এটাই যথেষ্ট জান্নাতের জন্য। 2, রাতে তাহাজ্জুদ, শুধু জান্নাত নয়, দামি জান্নাত পাবে এটা দিয়ে, দামি। 3, নফল সিয়াম, নফল সিয়াম এটার বিনিময়ে জান্নাত। তাহলে 3টার প্রত্যেকটার নিজস্ব ক্ষমতা জান্নাতের, কিন্তু 3টা সমান একটাই। বলেন তো সেটা কি? ফকির মিসকিনকে খেতে দেওয়া, দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কেন আপনি বললেন যে মাফ করো? কেন আপনার মা আপনাকে 50 টাকা খুচরা বের করে দিল না? মনে কিছু নিয়েন না, আপনার মায়ের স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর স্বভাব পরিবর্তন করতে হবে। আপনার স্ত্রীর যে স্বভাব গতি আছে তা পরিবর্তন করতে হবে, যেন 150 চাল রান্না করে, নাড়া করে। আপনার মা হাফ কেজি, 2 কেজি, 3 কেজি চাউল রান্না করতেন, আর আপনার স্ত্রী 150 চাউল রান্না করেছে। 150 চাউল রান্না করেছে, দুপুরে 4-5 জন মেহমান এসেছে। তখন আপনার স্ত্রী বলছে কি করবে, এটুকু খেতে নিতে শেষ হয়ে যাবে, এ করো, চানাচুর বিস্কিট দিয়ে বিদায় করে দাও।
দুপুরের সময়তে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে। আপনার মাকে জিজ্ঞাসা করে থাকেন বেঁচে থাকলে, এখনো বয়স 80 বছর, জীবনে কোনোদিন দুপুরে আপনার মা চানাচুর বিস্কুট দিয়ে কোনোদিন মেহমানকে বিদায় করেনি। বসতে দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হাতের সিলাই কাঁথা শুইতে দিয়েছে, পাখা দিয়েছে, বলেছে অপেক্ষা করতে বলো, আমি রান্না করে খাওয়াবো। এটা আপনার মা পারে, আপনার বউ পারে না কেন? বউকে পরিবর্তন করার চেষ্টা করুন, পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যেসব বড় বড় পাপ বিনিময় সরাসরি জাহান্নাম, তার একটা বড় পাপ হচ্ছে সুদ খাওয়া। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন মাটি যে এতে চলে শিরক একবারে বন্যার মতো। আমাদের দেশে তো শিরকের অভাব নাই। দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে আসছে চাঁপাইনবাবগঞ্জ, তা আমি সন্ধ্যার সময়তে আলো জ্বালালো। আমি বললাম, এই ছেলে, এই শোনো, তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে তোমার গাড়িতে বাতি জ্বালালে, আলো দিলে কেন? তখন বলছে যে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালানো হিন্দুদের কাজ। শিরক দিয়ে দেশ ঘেরা। স্বামী মরার সাথে সাথে আমাদের মহিলাদেরকে নাকফুল গয়না খুলে দিতে হবে। নাকফুল গয়না খুলে দেওয়াটা হিন্দুদের কাজ। শিরকে দেশ পরিপূর্ণ হয়ে আছে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, ক্ষতি হতে পারে, তার নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, তার নাম শিরক। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা গিয়ে লাফ দিয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে, হাট, ঘিন ঘিনা, এখানে কুলাতে পা দিতে হয়। আপনার মা বলতে পারে যে শর্ত, এখন আমার ঝামেলা করিস না, কাজ করছি, তাড়াহুড়া করছি, এই কথা আপনার মা বলতে পারে। কিন্তু কেন বলল যে হট কুলাতে পা দিতে হয়? কুলার উপরে আপনার ছেলেটা চড়ে বসে থাকে, এটি ঠিক। যখন আপনার মা বলবে তখন আপনি বলবেন, আব্বু কুলার উপরে চড়ে বসে থাকো, তা আব্বু একবারে চড়ে বসে থাকো, 2 পা দিয়ে চড়ে বসে থাকো। এক্ষুনি যে গাড়িটাতে আসলাম ওই গাড়িটার মালিক বলেছে, কি যেন বলছে, ডাস, যাই হোক উপরের এটা, তো কে পা দিয়েছে, তখন ও অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তো আমি বলছি, ওটাতে পা দিয়ে বসে থাকো। তার মানে ওতে পা দিলে নাকি তার রুচির সমস্যা। আমার দেশের মহিলা ফরজ গোসল হলে ওরা আর সকালে কোনো কাজ করে না, ভাত রান্না করতে পারে না। আরে সকালে ফরজ গোসলের প্রয়োজন হলে কিছু করে না, হিন্দু মহিলারা আগে নদী থেকে গোসল করে আসে, চুলার চতুর্দিক লাগে, এটা হিন্দুদের কাজ। আমরা কি করে এটা নিলাম যে আমাদের ফরজ গোসল প্রয়োজন হয়েছে, তাই আমরা কোনো কাজ করতে পাবো না, সিম গাছ থেকে সিম ছিঁড়তে পাবো না, বেগুনের গাছ থেকে বেগুন তুলতে পাবো না, রান্না বান্না করতে পারবো না। একবারে শিরকে ডুবে আছে দেশ। দিনাজপুরে এক বাড়িতে আছে হেডমাস্টার। তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব, একটা কথা, আমার চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত, চালিতল পর্যন্ত যে চট বিছানো আছে, কেন জানেন? যে ভাই, তা তো বুঝতে পারছি না কেন যে আপনাদের চট বিছানো আছে চৌকি থেকে নিয়ে চালিতল পর্যন্ত। তো বলছে যে ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেলে, মাটির উপরে পা পড়ে গেলে মাটি অভিশাপ করবে, এই জন্য চট বিছিয়ে রেখেছি। তার নাম শিরক। হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, তার নাম শিরক। ঘরের উপরে কাক ডাকছে, কুটুম্ব আসতে পারবে, তার নাম শিরক। তারপরে বাচ্চা হয়েছে, রাতে বের হলে তাকে লহা হাতে করে বের হতে হবে, নইলে চোরাচুন্নি পাখি বাচ্চাকে ধরবে, এরই নাম শিরক। আতর ঘরের পুরোটাই শিরক। এই ছেলে, তোমার দাদিকে, আপনাকে বলছে, আপনার মাকে বলিয়েন তো যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন? আজ থেকে কোনোদিন কাজল দেবেন না, কোনো সমস্যা নেই। কেন তাকে 7 দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত? বাচ্চা প্রসবের সাথে সাথে একবারে গরম পানি দিয়ে গোসল করে শাড়ি পরে থাকবে, দাঁড়ি শাড়ি। কেন 7 দিন ওখানে ওভাবে লুকিয়ে থাকছে? এ তো জাহিলিয়াতের যুগের নীতি। জাহিলিয়াতের যুগের নীতিতে ছিল এই, স্বামী যদি মারা যায়,
স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে। কানটাতে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিবে, কানটার দিকে একটা কি করে দিবে, কুঁড়ে ঘর বানিয়ে দিবে, ছোট্ট ময়লাযুক্ত কাপড় পরে থাকবে 1 বছর। ওর জন্য প্লেট ভিন্ন, থালা ভিন্ন, গ্লাস ভিন্ন, ওটা থেকে ও ছুঁবে না। ওই উপর থেকে নিয়ে যায় তাকে ভাত ঢেলে দিবে। এটার নাম শোক পালন 1 বছর, এটার নাম জাহেলিয়াত। এই দেশের মাটিতে কত জাহেলিয়াত আছে আর কত শিরক আছে। সমস্ত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। 2 অকুকুল অলেদান, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। জেনা বড় পাপ, তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয়। 3 শাহাদাত জুরে, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন, তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ও তার ছেলেটার মাথাতে একটু হাত দিতে পারে না আদর করে, ও তার মেয়েটার মাথায় একটু হাত দিতে পারে না, ও তার স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না। বছর বছর চলছে, জেলে আটকা আছে আপনার মিথ্যা সাক্ষীর কারণে। আপনি মনে রাখবেন, আপনি সাক্ষী এমনভাবে রেডি করেছেন, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যে জেলে চলে গেছে সেদিন রংপুরে ছিল, ও কি দিয়ে তাকে 2 চোখে মারতে দেখলো? এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 7টা কাজে মানুষ ধ্বংস হবে, মানে জাহান্নামে চলে গেছে। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 কাতলুন নাস, মানুষকে হত্যা করা। 3 আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খায় যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা জাহান্নামে যাবে তারা। কিস্তিতে টাকা তোলে যারা জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষে করে খাওয়া যায়। আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সুদের উপরে টাকা নিয়েন না। এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত, যেখানে চাকরি যায়। ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটো এক নয়। কথার 19-20 হওয়া খুব কঠিন আছে। কথা ফেরত নিতে হবে না সহজে। ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিস্তিতে টাকা তোলা ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো নয়। সুদ চিরদিনের জন্য জঘন্য, নিকৃষ্ট, নেক্কারজনক কাজ, যার ফলাফল জাহান্নাম। সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবেই হবে। যে সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। হয় সে হবে, না হয় তার ছেলে হবে, ভিক্ষুক হতেই হবে। সুদের পরিণাম নিঃস্ব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি কাজে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। তার 3 নম্বর হলো সুদ খাওয়া। 4 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খেয়ে নেওয়া। 5 নম্বর হচ্ছে আত-তাওয়াল্লি আনিস জাহাদ, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 6 নম্বর হচ্ছে কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া, ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া, দলীয় কৌশলে, দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে
ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দলীয় দাপট দিয়ে একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে। বেটা, ক্ষমতা দেখিয়ে কয়দিন বাঁচতে চাও তুমি? ফেরাউন ডুবে গেছে। মনে রেখো, তুমি দাম্ভিকতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দেখিয়ে, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, দাম্ভিকতা দেখিয়ে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, বদমেজাজি হয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আপনারও নৌকা ডুবে গেছে, নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে। যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমা নিতে হবে সকাল হতে হতে। তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে, তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, হজ দিয়ে টিকতে পারবেন না, কোনো পথ দিয়ে টিকতে পারবে না। জুলুমবাজ যারা, দাঙ্গাবাজ যারা, মানুষকে অপমান করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, দলীয় দাপট দেখায় যারা, তাদের নৌকা ডুবে গেছে, উঠবে না। নৌকা মহানন্দা নদীতে ডুবেনি, সাগরে ডুবে গেছে, যেখান থেকে উঠানো যাবে না। একটাই পথ, যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে, নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, অসম্ভব। বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন, তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন, আল-ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, দাঙ্গাবাজারা কোথায়? আমি আজকে রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু করবে। মাটির মানুষে থাকবেন একবারে নির্ভয় হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, ঘৃণিত খারাপ জিনিস, গন্ধময় জিনিসের তৈরি। আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট, খারাপ, গন্ধময় জিনিস, শুক্রকীটের বীর্যর তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি? কেন আমি মানুষকে দাপট দেখাই? আমার বাপ মাটির তৈরি, মানে মাটি হয়ে যাব। আর আমি হচ্ছি শুক্রকীট, একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি, যাতে গোসল করা লাগে, যাতে কাপড় অপবিত্র হয়ে যায়, তা দিয়ে আমি তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমার কেন এত দাপট? আমার তো ভিত্তিই ভালো নয়। আমি যেখান থেকে এসেছি, গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে, বোঝা যায় না কথা? আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ। এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো? তোমার বাপ মাটির তৈরি, আর তুমি বীর্যের তৈরি। তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না, তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না।